আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে তোদের সামনে আমি কোনো ক্লাস নিতে আসিনি বা কোনো পরামর্শ দিতে আসিনি। তোদেরকে আ আপনি করে সম্বোধন করছি না। আজকে তুই আ আপনি থেকে তুইয়ে চলে আসলাম এইজন্য যে তোদেরকে আর কিভাবে বললে তোরা পড়াশোনা করতে বসবি বা একটা চাকরি জোগাড় করবি। তোদেরকে মানুষ কিভাবে অবহেলা করলে বা মানুষ তোদেরকে কি বললে বা আর কি কথা শুনলে তোরা পড়াশোনা করতে বসবি? কারণ হচ্ছে কি তুই যখন একটা চাকরি করবি না, যখন পড়াশোনা শেষ করবি, বেকার থাকবি, তখন সেই মুহূর্তগুলা, সেই সময়গুলাতে তোর সামনে হোক, পিছনে হোক মানুষ অনেক কথা বলবে। সেই জিনিসগুলাকে অ্যা নিজের মধ্যে আত্মস্থ করে তুই পড়ার টেবিলে বস। এখনো সুযোগ আছে। নিজেকে সময় দে। আ রিলস দেখে, ভিডিও দেখে, ফেসবুকিং করে, মেসেঞ্জারে সময় দিয়ে বা অ্যা ফুল টাইম আ সময়গুলা নষ্ট করে তুই এই তোর ক্যারিয়ারটাকে নষ্ট করিস না। আ আমি ২০২০ সাল থেকে প্রায় ২০০০ এই যে আজকে পর্যন্ত এই বিসিএস নিয়ে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন পরামর্শমূলক ভিডিও যখন আমি ভাইভা দিচ্ছিলাম, যখন আমি রিটেন দিচ্ছিলাম বিসিএস, তখন থেকে আমি এই ভিডিওগুলো বানাই। কিন্তু একটা জিনিস আ আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে কি একটা প্রফেশনে দাঁড় করতে হলে যে বা একটা উম বিষয় নিয়ে তোকে যদি আ আর্নিংস এর জায়গা পর্যন্ত যেতে হবে, একটা যদি চাকরি জোগাড় করতে হয়, তোকে এর পিছনে ৫ থেকে ৬ বছর ৭ বছর কি করতে হবে? তোর টাইমটা এনগেজ করতে হবে। এটা এমন না যে তুই একটা চাকরি ২ বছর পড়াশোনা করে বা ১ বছর পড়াশোনা করে একটা হুটহাট চাকরি জোগাড় করে ফেলতে পারবি। খুব যদি মেরিটোরিয়াস কেউ হয় বা আগে থেকে যদি রেডিমেড কেউ থাকে সেক্ষেত্রে তাদের পক্ষে হয়তোবা সম্ভব। কিন্তু এস ইউজুয়াল যারা স্টুডেন্ট আছে, আমরা যারা আমজনতা আছি তাদের পক্ষে একটা চাকরি জোগাড় করা আ সেটার জন্য চাকরির বাজারে ফিল্ডে পড়ে থাকা, পড়াশোনা করা, তার পিছনে সময় দেওয়া বা যদি বিসিএস এর মতো একটা চাকরি হয় সেখানে প্রিলি রিটেন ভাইভা আছে। একটা সময়ের লেন্থি প্রসেস এর ব্যাপার। সো তোদেরকে আমি আ আমার যে ভিডিওগুলো পরামর্শগুলো আমি দিয়ে আসছি, এই ভিডিওগুলো দেখে অনেকেই আ বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন বিসিএস এ চাকরি করে, হয়েছে অনেকের, ব্যাংকে চাকরি পেয়েছে, আ প্রাইমারি নিবন্ধন বা আদার্স পিএসসি অন্য চাকরিগুলা পেয়েছে। তো তোদের মানে আমি প্রতিবার বিসিএস পরীক্ষার আগে আমি তাদেরকে মোটিভেশনাল কিছু কথাবার্তা বলার চেষ্টা করি যাতে সে তার যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতিকে আরেকটু বাড়িয়ে সেই প্রস্তুতি নিয়ে কোন রকম প্রিলি টিকতে পারে। তো এই ভিডিওর বা এই কথাগুলোর উদ্দেশ্য হলো যে তোদেরকে আসলে আর কিভাবে বললে তোরা পড়ার টেবিলে বসবি। তোরা এখনো যদি মনে করস যে হেলে দুলে সময় পার করে বা একটা চাকরি পেলে পেলাম না পেলে নাই, তাহলে তোর সারা জীবন ওই যে সময়গুলো নষ্ট করছিস সেগুলোর জন্য তুই তোর জন্য তোর মধ্যে একটা রিগ্রেট ক্রিয়েট হবে যখন তোর সময় বা বয়স চলে যাবে। সো এখনো সময় আছে, তোর হাতে যে সুযোগ আছে, আমি বিশেষ করে বিসিএস এর জন্যই বলছি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে তোর যদি বিদেশে চলে যাওয়ার যদি কোনো অপশন না থাকে, তোর যদি হিউজ টাকা-পয়সা না থাকে, বিজনেস করার টাকা না থাকে, তাহলে তোর ব্রেইনকে ইউজ করে একটা চাকরি জোগাড় করার চেষ্টা কর। তুই যদি বিজনেস করে বিজনেস ম্যাগনেট হতে পারো, তোর সেটা করলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্টিমেটলি জ্ঞান যেটা মানে তোর যেটা প্রজ্ঞা জ্ঞান, আমরা যদি নলেজের কথা বলি, সেটা যদি ইউজ করে, তোর ব্রেইনটাকে ইউজ করে যদি একটা একটা ভালো চাকরি জোগাড় করতে পারোস, এটা তোকে আ আ স্থায়ী একটা সলিউশন দিবে। বিশেষ করে আমরা যদি সেটাকে আ ফিন্যান্সিয়াল বলি, সেটা যদি আমরা সামাজিক মর্যাদা বলি, আর্থিক বিষয় বলি, হ্যাঁ? সোশ্যাল স্ট্যাটাস বলি, সব ওভারঅল মিলে। সো তোরা যেই যেখানে আছোস, এখনো পর্যন্ত যেই জায়গা থেকে তোরা আমার ভিডিও দেখোস বা আমার ইউটিউবে তুই যতই পরামর্শ শোনোস না কেন, তুই যদি পড়তে না বসোস, পড়ার টেবিলে গিয়ে তুই যদি পড়তে না বসোস, তোর পক্ষে একটা চাকরি জোগাড় করা বা একটা ভালো কিছু হওয়া কোনো পক্ষেই সম্ভব না। তুই যদি এখনো সেই টাইমগুলোকে নষ্ট করে ফেলোস, ভিডিও দেখতে, দেখতে, রিলস দেখতে, দেখতে বা WhatsApp মেসেঞ্জার এগুলাতে টাইম দিতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে, এগুলো তোর জন্য সব রিজার্ভ আছে। এগুলো তুই সব করতে পারবি। তুই ২ টা বছর, ৩ টা বছর একটা ফিক্সড কর নিজেকে। যে নিজেকে ফিক্সড করে তারপর হচ্ছে কি এই ৩ টা বছর বা ২ টা বছর, ১ টা বছর তুই সময় দে। হ্যাঁ? সময় দিয়ে তোকে তো এভারেস্ট নেপালের মাউন্ট এভারেস্ট উঠতে বলা হচ্ছে না। হ্যাঁ? মাইনাস ৫০ ডিগ্রি ১০০ ডিগ্রি তাপমাত্রা তো তোর ওখানে ওঠার জন্য বলা হচ্ছে না। হ্যাঁ? তোকে তো কয়লা খনি থেকে আ যে টেম্পারেচার ৫০ এর উপরে টেম্পারেচার, ওখানে গিয়ে তোকে কয়লা খনি কয়লা বের করে আনার জন্য বলা হচ্ছে না। তুই জাস্ট একটু তুই তো এত বছর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনাতে ছিলি। অনার্সে ৪-৫ বছর পর মাস্টার্স পড়াশোনাতে ছিলি।
এরকম সেম প্রক্রিয়ার মধ্যে তুই একটা চাকরি জোগাড় করার জন্য তুই 2টা বছর সময় দে নিজেকে। এই 2টা বছর সময় দিলে তুই তোর জায়গা থেকে তোর যে অবস্থান সেই অবস্থান থেকে অনেক উপরে উঠে যাবি। আমরা যারা এরকম কথাবার্তা বলে যারা আমরা কথা বলি এই বিষয়গুলা নিয়ে, যেমন আমি যেহেতু এই লাইনের মানুষ, আমি যেহেতু আহ, বেশ কয়েকবার বিসিএস এ ফেল করা মানুষ, আমি আমার এই লাইনের মানুষগুলাকে পরামর্শ দেওয়ার জন্য আমার এই মূলত ভিডিওগুলো তৈরি করা বা কথাগুলো বলা। এখন আহ, আহ, তোরা এখনো পর্যন্ত যেই যেখান থেকে যেই সাবজেক্ট থেকে যেভাবে হবে হোক কেরিয়ার নিয়ে সচেতন, তোদেরকে এখনো বলছি, যদি এজ এ ক্যান্ডিডেট অফ বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসের মধ্যে একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য, একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য যদি চায় পড়াশোনা করতে হয়, তাহলে এখনো সুযোগ আছে। পড়া টেবিলে বস, সময় নষ্ট করবি না। পড়া কি কি পড়লে কিভাবে পড়লে, আমরা বহুবার বহুজন ইউটিউবে বলি বা ফেসবুকে বলি বা তোর কোচিং এ বলে, তোর সিনিয়র কারো কাছ থেকে যারা তোর বড় ভাই ক্যাডার সার্ভিসে থাকে এদের কাছে তুই পরামর্শ, সবাই পরামর্শ দিচ্ছে, পরামর্শ নিচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা বাস্তবায়ন করে রেজাল্টটা বের করে নিয়ে আসাটা কঠিন। সো তুই এই পরামর্শগুলো শোনার পর, খালি পরামর্শ শুনতে শুনতে ভিডিও দেখতে 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 তোর গেছে বছর, 6 মাস, 1 বছর, এরকম করে সময় আর নষ্ট না করে সোজা গিয়ে পড়ার টেবিলে বস, রুটিন তৈরি কর, অনলাইন থেকে একটু সময় কমায়, অনলাইনের সময়টা একটু কমিয়ে দে। তুই একটু কোচিং এর সাথে ইনভলভ হ, কোচিং এর যে ফ্রেন্ড সার্কেল যারা বিসিএস নিয়ে পরীক্ষা দিবে তাদের সাথে, তাদের সার্কেলটা নিয়ে তুই পড়াশোনা কর। যাদের এইম ইন লাইফ গোল, যাদের এই একটা ভালো চাকরি করা, তাদের সাথে সময় দে, তাদের সাথে পড়াশোনার বিষয়ে আড্ডাগুলো দে। এইসব আড্ডা দেওয়ার জন্য, ফেসবুকিং করার জন্য, অনলাইনে থাকার জন্য, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোর জন্য তুই যথেষ্ট সময় পাবি। আহ আমি যেহেতু এই লাইনের মানুষ, আমি তোদেরকে এটাই পরামর্শ দিব যে যথেষ্ট পরিমাণ সময় থাকা সত্ত্বেও তুই যদি কাজে না লাগাস, একটা সময় গিয়ে তোর সমস্যায় পড়বি। যেমন আমি নিজেও যে একবার দুইবার ফেল করেছি, 3বার ফেল করেছি, অনেকগুলো বিসিএস দেওয়ার সুযোগ হয়েছে, পরে ফাইনালে আলহামদুলিল্লাহ একটা ক্যাডার হইতে পেরেছি, হয়তো বা আরেকটু ভালো করে পড়লে আরেকটু ভালো ক্যাডার পেতাম। তো আমি তোদেরকে এটাই সচেতন করতে চাই যে যেই জায়গায় যে অবস্থানে থাকোস না কেন, একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য কি কি করতে হবে সেগুলো তুই একটা হোমওয়ার্ক কর ডেইলি। যে প্রতিদিন কন্টিনিউয়াসলি একটা আহ, পড়াশোনায় কাজ করা যায়, এটা নিয়ে কি করতে হবে সেটা। এটা এমন না যে তোর এটা এমন কোনো কঠিন পরিশ্রম না যে তোকে একটা বিল্ডিং, 10 তলা একটা বিল্ডিং তোর মাথার উপর নিতে হবে, এরকম কোনো পরিশ্রম না। বা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোর রোদে গিয়ে 1 টন বোঝা বা 1 মন, 2 মন বোঝা তোকে বহন করে নিতে, এমন কিছু না। জাস্ট তোর ব্রেনটাকে ইউজ করে তুই একটু মাথার ব্রেনটাকে খাটাইয়া পড়ার টেবিলে বস এবং একটা রুটিন সেট কর, এবং একটা আহ 6 মাসের, 1 বছর একটা কি টাইম ফিক্সড কর। এই সময়টাতে তুই কি করবি, এই টার্গেটে আমি এটা ফুলফিল করার চেষ্টা করব, দেন হচ্ছে কি পরের স্টেপ আমি আগাবো। এভাবে হচ্ছে কি তোরা পড়া শেষ কর। আমি নর্মালি ক্লাস নিই, অন্যান্য পরামর্শ দিই। আপনি সম্বোধনকে আজকে তোদেরকে তুই সম্বোধন করছি এই জন্য যে যাতে আমার কথাগুলো একেবারে তোদের কারণ হচ্ছে তোরা চাকরিতে আসলে আমার জুনিয়রে হবি, সেটা তুই যেই ক্যাডারে থাকুস না কেন। আমি যদি ক্যাডার সার্ভিসে 40তম ব্যাচ, তুই ধর এখন যদি আমার পরামর্শ যারা শুনতেছ, যারা নতুন ক্যান্ডিডেট আছিস, তোরা হচ্ছে হয়তো 51তম বিসিএস বা 52তম বিসিএস এ চাকরিতে জয়েন করবি, তোরা নিশ্চয়ই আমার 10-12 ব্যাচ বা 8-9 ব্যাচ জুনিয়র, তাহলে তোরা আমার অনুযায়ী হবি। সো আমি তোদেরকে রিকোয়েস্ট করছি যে একটা ভালো ক্যাডার, ভালো চাকরি, সেটা ব্যাংকের হোক, সেটা পিএসসির অন্যান্য চাকরি হোক, সেটা ক্যাডার সার্ভিসের হোক, একটা ভালো ক্যাডার হোক, যে কোনো একটা ভালো কিছু অর্জন করার জন্য তোকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। সময়কে গুরুত্ব দিতে হবে। তোর ইথিক্স এর জায়গা থেকে, নীতি নৈতিকতার জায়গা থেকে তোকে ডেভেলপ করতে হবে, তোর ক্যারেক্টার ভালো করতে হবে, এই জায়গাগুলো তোকে হাত দিতে হবে। এগুলা চেঞ্জ না করলে তুই জীবনে চেঞ্জ হবে না। তোর পড়ার রুটিন চেঞ্জ করতে হবে, তোর অনলাইনে সময় দেওয়ার টাইম গুলাকে তোর পড়ার টেবিলের টাইমে সংযুক্ত করতে হবে। এই বিষয়গুলো তোকে মাথায় রাখতে হবে। তো আর কিভাবে বললে তুই পড়ার টেবিলে বসবি, আমাদের কাছে বা আমরা যারা এরকম ভিডিও দিয়ে থাকি, আহ যদি ভিডিওগুলো বা আমাকে আমাকে এতদিন ধরে যারা অনেকে অনেকে দেখেছে, আমি পুশ করার চেষ্টা করি যে একটু পড়ার টেবিলে গিয়ে বস,
পড়ার টেবিলে গিয়ে বস, তোর পক্ষেই সম্ভব, সবকিছু সম্ভব, তোর পক্ষেই সম্ভব। তুই যেই অবস্থানে থাকস না কেন তোর পক্ষে সম্ভব, শুধু তুই তোর মাইন্ডটাকে সেট কর যে আমি পারবো, জাস্ট এই কথাটা বলে তুই পড়তে বস। বা তুই এটাই ফিক্সড কর যে আমার দ্বারা সম্ভব হবে, আমি পারবো ইনশাল্লাহ। এইটা বলে তুই পড়ার রুটিন নিয়ে এখন এই ভিডিও দেখে পড়তে বস। আহ, আমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি, আমরা যখন এরকম মোটিভেশনাল কোনো কথাবার্তা শুনি, হয়তো বা আমাদের 5 দিন 7 দিন 10 দিন কন্টিনিউয়াস থাকে, এরপরে আমরা হারাই ফেলি। সো এই 8-10 দিন পরে আবার মোটিভেশন নেওয়ার জন্য তোকে কি করতে হবে, তোর একটা সার্কেল করতে হবে, ফ্রেন্ড সার্কেল। তুই একাই জিনিসগুলো তুই ইয়া করতে পারবি না, কারণ 15 দিন পর তুই আবার ব্যাক ডেটে চলে যাবি। তোর ফ্রেন্ড সার্কেলটা এমন হবে যে মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সে বিসিএস কেই টার্গেট করছে। সে কোচিং এ হোক, সে কোচিং এ লাইব্রেরিতে হোক, ফোনে হোক, হাঁটতে হোক, তোর সাথে গল্প হোক, আড্ডায় হোক, সবসময় তার ধ্যান জ্ঞান হচ্ছে কি সে একটা ভালো ক্যাডার পেতে যাচ্ছে, সে একটা ভালো চাকরি পেতে চায়। এটার জন্য কি করতে হবে, তুই এইসব মানুষগুলোর সাথে তুই কি কর, ডিলিংস গুলা কর। ওইসব মানুষগুলো ডিলিংস করলে তুই ওইসব মানুষের কাতারে চলে যাবি। ভালো একটা এইম ইন লাইফ বা ভালো গোল সেট করা লোকের সাথে তুই যখন চলাফেরা করবি, তোর সিস্টেমটা বা তোর এইমটাও ওই জায়গায় চলে যাবে। তুই যদি একটা সিগারেট খাওয়া লোকের সাথে তুই মনে কর ডিল করস, তাহলে আস্তে আস্তে তুই সিগারেট খাওয়া লোকের মতো হয়ে যাবি। তুই যদি একজন দোকানদারের সাথে 6 মাস ডিল করস, তার দোকানদারের মতো হয়ে যাবি। তুই একজন পুরোদস্ত আড্ডাবাজের সাথে তুই চলাফেরা করলে 6 মাস তোর কেরিয়ারটা হচ্ছে কি অনেকটা ওই রিলেটেড হয়ে যাবে, ওই ওরিয়েন্টেড হয়ে যাবে। এটা কি করে প্র্যাকটিক্যাল বিষয়। আমি যখন পার্সোনালি যখন আমি চকবাজার আমি ব্যক্তিগতভাবে কখনো আড্ডা দেওয়ার লোক না, কিন্তু আমি যখন চকবাজার বিসিএস রিলেটেড পড়াগুলো যখন আমি প্রিলি পর্যন্ত বাসায় পড়েছি, কিন্তু রিটেনে লাইব্রেরিমুখী হয়েছে আর কি, চকবাজার কেন্দ্রিক লাইব্রেরিমুখী হয়েছে, চট্টগ্রামের চকবাজার কেন্দ্রিক লাইব্রেরিমুখী হয়েছে। তো ওখানে একটা আমার ফ্রেন্ড সার্কেল হলো যারা হচ্ছে কি শুধু রিটেন পরীক্ষা দিচ্ছে। তো ওদের সাথে আমি যখন লাইব্রেরিতে পড়তাম একসাথে আবার আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য নিচে চলে যেতাম। নিচে গিয়ে আবার আমরা যখন চা খেতে নিচে যাচ্ছি, আমাদের আবার সেই বিষয়গুলো ঘুরতেছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কেমন লিখলে বেশি নাম্বার পাওয়া যাচ্ছে, বা ইংলিশে কেমন লিখলে বেশি নাম্বার পাওয়া যাচ্ছে, কোন স্টুডেন্টটা কেমন ভালো, কার নাম্বার খাতায় বেশি নাম্বার হচ্ছে, কি কারণ হচ্ছে। এই যে সার্কেলটা, এই সার্কেলটার এইমটা কি, মূল গোলটা কি, এরকম একটা ফ্রেন্ড সার্কেল রেডি কর, যারা তোকে মোটিভেশন হারাই গেলে এরা তোকে আবার কি ওদের কথাবার্তা বলা বা তাদের সাথে কম্পিটিশনের মাধ্যমে তোর মোটিভেশনটা ফিরে আসবে। সো আমাদের কাজ, বা আমি যদি আমার কথা বলি, আমার যারা অডিয়েন্স আছে বিশেষ করে আমার চ্যানেলের, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কাজ হলো তোকে গাইডলাইন গুলো ক্লিয়ার করে দেয়া। আর তোরা যদি এটা নিতে পারস তাহলে তো অনেক দূর এগিয়ে যাবে। আর যদি এটাকে তুই হেলে দুলে মনে করস, তাহলে তোর জায়গা থেকে পড়ে থাকবি আর কি। আর একটা বিষয় হচ্ছে কি, আমাদের সবকিছু কন্ট্রোল করে, এভরিথিং ইজ কন্ট্রোল বাই আওয়ার মাইন্ড, মন বা মস্তিষ্ক, আমরা যেটাই বলি না কেন। তুই যদি জাস্ট মাইন্ডকে একবার সেট করাইতে পারস যে আমি ক্যাডার হব, বা আমি এই বই শেষ করবো, সাপোজ একটা বই শেষ করবো, বা আমি এই বিসিএসটা আমি দেখে ছাড়বো, এটা যদি তুই মাইন্ডকে একবার সেট করাইতে পারস, যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনো কিছুর মূল্যে তুই ইনশাল্লাহ এইটাতে এই লক্ষ্যে পৌঁছে যাবি। শুধু তোর ব্রেনটাকে মনে কর এখন, তোর ওই মানে চিন্তাটা কেন আসছে না, আমরা আমাদের ব্রেনটাকে ওরকম গার্বেজ মার্কা ব্রেনে ট্রান্সফার করে রাখছি বলে আমাদের কাছে ওই জিনিসটা আসতেছে না। যে সো আমি তোকে এটাই বলবো যে তোর ব্রেন সবকিছু রিসিভ করার জন্য ক্যাপাসিটি আছে। তুই জাস্ট এটাকে কি কর, ইনপুট দে। তুই যদি ইনপুট না দেস, তাহলে তুই যদি ভালো কিছু ইনপুট না দেস ওখানে, তাহলে ওই ব্রেনে খারাপ কিছু চলে আসবে। সো তুই তোর ব্রেনকে ভালো কিছু দে, এবং তুই এটাকে টার্গেট কর যে এইটাই আমি কি করব, এবং এটা এখন থেকে করবে। সেটা তুই রুটিন নিয়ে, বই নিয়ে, খাতা নিয়ে কিভাবে করবি, কি প্ল্যান করবি। হ্যাঁ, তুই সোজা বসে যা, তুই মেন্টর ধর, তুই যারা এগুলা নিয়ে ফেল করেছে, পাস করেছে, তাদের সাথে কথা বল, কেন তোর এরকম হচ্ছে। হ্যাঁ, অথবা রিভিশন দেওয়ার পরে তুই পারতেছিস না, কোন জায়গায় তোর ল্যাকিংস হচ্ছে, এগুলো নিয়ে কাজ কর। তুই ম্যাথে দুর্বল, ম্যাথ নিয়ে কাজ কর। ইংলিশে দুর্বল, ইংলিশ নিয়ে কাজ কর। সময় আছে তোর, সময় নিয়ে একটা ভালো কেরিয়ার স্টাবলিশ কর। এই 2 বছরের কেরিয়ার, 2 বছরের কষ্টটা, হ্যাঁ 3 বছরের কষ্টটা তোর 30 বছর কি করবে, একবারে তোর রিল্যাক্স তোকে একটা চাকরির সুযোগ করে দিবে। আর কিভাবে বললে, আর কতভাবে বললে, আর কিভাবে বললে তুই পড়ার টেবিলে বসবি, আর কিভাবে মোটিভেট করলে তুই পড়ার টেবিলে বসবি,
এবং আর তোদেরকে কি পরিমাণ আহ, আমরা যদি এটাকে বলি আহ, আহ, মানে আমার আজকের এই শিরোনাম কিন্তু এটাই যে আর কিভাবে বললে তুই বিসিএস এর জন্য পড়তে বসবি, আর কিভাবে বললে আর কিভাবে বললে তুই তোর কেরিয়ার নিয়ে সচেতন হবি, আর কতটুকু সময় তুই নষ্ট করবি, আর আর কি কি তুই এই সময়ে আহ বাদ দিয়ে কি কি করা উচিত, কি কি করা উচিত না, এগুলো তো আর কখন বুঝবি? তোর তো সময় চলে আছে। সো এখনো সময় আছে। আমি আবারও বলছি তোদেরকে, আবারও সচেতন হ। ইনশাল্লাহ একদিন তুই সাকসেস হবি। সেই সফলতার গল্প নিয়ে যে কোনো একদিন ইনশাল্লাহ ভিডিও বানাবো। তোর এই সফলতার আশায় আমরা আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।